আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জানি ডিসি মোটর কিভাবে কাজ করে। চলুন দেখি। ডিসি মোটরের মূল দুইটি অংশ হলো স্টার্টার এবং রোটর। স্টার্টার যা প্রায় পার্মানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি একটি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। রোটর যা তারের কুণ্ডলী দিয়ে তৈরি এই চৌম্বকীয় ক্ষেত্রের ভিতরে ঘোরে। যখন রোটরের কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি একটি নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। ইলেকট্রোম্যাগনেটিজমের নিয়ম অনুযায়ী রোটরের একটি শক্তি প্রয়োগ করা হয় যা এটিকে ঘোরার জন্য ঠেলে দেয়। এই শক্তিটিকে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয় এবং এটি রোটরকে ঘোরানোর জন্য ধাক্কা দেয়। রোটর একটি নির্দিষ্ট দিশায় ঘোরে যা ঘূর্ণয়ন আন্দোলন সৃষ্টি করে। রোটরে প্রবাহিত কারেন্ট স্টার্টারের চৌম্বকীয় ক্ষেত্রের সাথে সংঘর্ষ করে এবং এই সংঘর্ষ মোটরকে চালিয়ে রাখে। কিন্তু একটি সমস্যা আছে, যদি কারেন্টের দিশা না পাল্টানো হয় তবে রোটর থেমে যাবে। এখানে কমিউটেটর কাজ করে। এটি একটি ঘূর্ণায়মান সুইচ যা প্রতি পূর্ণচক্রে কারেন্টের দিশা পাল্টায় যাতে রোটর একটি দিশায় ঘোরে। যেমন রোটর ঘোরে কমিউটেটরের এবং ব্রাশ নিশ্চিত করে যে কারেন্ট সঠিক সময়ে পাল্টানো হয় যাতে রোটরের গতি